ধর্মীয় আবেগের থেকেও ইলমের প্রয়োজন কি বেশি। কিন্তু আমাদের সমাজের মানুষের কমন সমস্যা হলো তাদের ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মের কি নাই, জ্ঞান নাই। সুতরাং কোন পীর, কোন ওলি, কোন আলেম, কোন মানুষ, কোন মহামানবের জন্য ইসলামের মধ্যে নতুন কোন আমল, নতুন কোন ইবাদত তৈরি করার অবকাশ নেই। কথা বোঝা গেল? এই জন্যই রাসূল বলেন, যে ব্যক্তি নতুন কোন জিনিস আবিষ্কার করলো, দিনের মধ্যে তৈরি করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য। বেদাতের দুইটা দিক আছে, একটা হলো বিশ্বাসগত বিদআত, আরেকটা হলো আমলগত বিদআত। যেমন শনিবারে বিবাহ শাদী দেয় না অনেকে, মঙ্গলবারে বিবাহ শাদী দেয় না, অনুষ্ঠান করে না, বিশেষ করে গ্রামের মহিলাদের মধ্যে এগুলো কি আছে, প্রচলিত আছে। কেন দেয় না? কারণ যে শনিবার এবং মঙ্গলবারকে অশুভ দিন মনে করে। এটা একটা বিশ্বাসগত বিদআত, যেটাকে ইসলাম কি করে না, সমর্থন করে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নতুন কোন জিনিস, নতুন এমন কোন জিনিস সৃষ্টি করবে যেটা আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন এমন কোন জিনিস তৈরি করবে যেটা আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য। সেটা কি? প্রত্যাখ্যানযোগ্য। আবারও বলছি হাদিসটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন নতুন কোন জিনিস সংযোজন করবে, সৃষ্টি করবে, তৈরি করবে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা ফাহুয়া রাদ্দুন, সেটা কি? প্রত্যাখ্যানযোগ্য। সেটা প্রত্যাখ্যানযোগ্য। এই হাদিসটা হলো বিদআত সম্পর্কে। কি সম্পর্কে? বিদআত। দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার নামই হলো বিদআত। বিদআত কি? দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার নামই কি? বিদআত। হাদিসের মধ্যে স্পষ্ট বিদআত সম্পর্কে, বিদআতের ভয়াবহতা সম্পর্কে হাদিসের মধ্যে অনেক নিষেধাজ্ঞা, ধমক হাদিসের মধ্যে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মাহকে হাউজে কাউসারের পানি একসময় পান করাবে। কিয়ামতের একটা পর্বে হাউজে কাউসারের পানি কি করবে? পান করাবে। কিছু লোক হাউজে কাউসারের পানি পান করতে আসবে, কিন্তু তখন ফেরেশতারা বলবে যে সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। কেন? কারণ তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পরে পরবর্তী সময়ে তোমরা দ্বীনের মধ্যে নতুন বিদআত সংযোজন করেছো, যে সকল জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কি নয়? প্রমাণিত নয়। তাহলে দ্বীনের মধ্যে নতুন কোন জিনিস সৃষ্টি করাকে কি বলে? বিদআত বলে। আমরা একটু আগে বলেছি যে দ্বীন পরিপূর্ণ, ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি? পূর্ণাঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন পর্যন্ত, খোলাফায়ে রাশিদিনের পর থেকে দ্বীন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত যত সমস্যাই হোক না কেন, সকল কিছুর সমাধান প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক ইসলামের মধ্যে রয়েছে। কিয়ামত পর্যন্ত যত সমস্যাই তৈরি হোক না কেন, সমাধান ইসলামের মধ্যে কি আছে, সেটা প্রত্যক্ষভাবে হোক, সরাসরি নজদারা হোক, অথবা ইঙ্গিতমূলক ভাবে হোক, ইসলামের মধ্যে কি আছে? সমাধান আছে। সুতরাং কোন পীর, কোন ওলি, কোন আলেম, কোন মানুষ, কোন মহামানবের জন্য ইসলামের মধ্যে নতুন কোন আমল, নতুন কোন ইবাদত তৈরি করার অবকাশ নেই। কথা বোঝা গেল? এই জন্যই রাসূল বলেন, যে ব্যক্তি নতুন কোন জিনিস আবিষ্কার করলো, দ্বীনের মধ্যে তৈরি করলো, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা গ্রহণ করা হবে না। আল্লাহর কাছে তো হবেই না,
দুনিয়াতেও সেটা আমল হিসাবে কি হবে না, গ্রহণ করা হবে না। এখন বিদআত কাকে বলে বুঝে গেছেন, যে যেই কাজ বা যে আমল সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন অর্থাৎ খায়রুল কুরুন দ্বারা প্রমাণিত নয়, দিনের মধ্যে সে সকল আমলগুলাকে কি বলে, বিদআত বলে। সে সকল আমলগুলাকে কি বলে, বিদআত বলে। এক কথায় বিনা দলিলে আমল তৈরি করাকে বিদআত বলে। বিনা দলিলে আমল তৈরি করাকে কি বলে, বিদআত বলে। এই বিদআত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এবং যারা বেদাত করে, হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধাজ্ঞা আসছে যে তাদেরকে সালাম পর্যন্ত যাতে না দেয়। মানুষ যেন বেদাতীদেরকে কি না দেয়, সালাম না দেয়। কেন? সালাম দেওয়া মানে সম্মানিত করা, ঠিক না? আল্লাহর রহমত বর্ষণের জন্য দোয়া করা। এখন আপনি এমন ব্যক্তির জন্য আল্লাহর রহমত চাইতেছেন যে আল্লাহর দ্বীনের মধ্যে বাড়াইতেছে, নতুন কিছু সংযোজন করতেছে। এই জন্য হাদিসের মধ্যে বেদাতীদেরকে সালাম দেওয়া পর্যন্ত কি নিষেধ আছে। এবং অধিকাংশ বেদাতীদের তওবা নসিব হয় না। অধিকাংশ বেদাতীদের কপালে কি নসিব হয় না, তওবা নসিব হয় না। কেন তওবা নসিব হয় না? কারণ বেদাতীরা বেদাত করে সওয়াবের আশায়, এবং ইসলাম মনে করে, দিন মনে করে, দিন মনে করে তারা কি করে, বেদাত করে। যে লোকটা গুনাহ করে সে জানে এটা গুনাহ, তার মাথায় এটা আছে যে আমি গুনাহ করতেছি। একটা সময় সে যদি চায়, আল্লাহ তাআলার যদি হেদায়েত দেয়, একটা সময় তার গুনাহ থেকে সে তো আল্লাহর কাছে কি করতে পারে, তওবা করার সুযোগ আছে। কিন্তু বেদাতীদের অধিকাংশ সময় তওবা করার সুযোগ হয় না। কেন? কারণ তারা এটাকে দিন মনে করে করে, এটাকে কি দিন মনে করে করে। এজন্য বেদাতীদের মধ্যে অধিকাংশ মানুষের কি হয় না, তওবা নসিব হয় না। তাই দ্বীনের যে কোনো নতুন আবিষ্কার যেটা আছে সেগুলো থেকে আমাদের খুব সতর্ক থাকা চাই। সেগুলো থেকে খুব কি থাকা চাই, সতর্ক থাকা চাই। আমাদের সমাজে বেদাতের দুইটা দিক আছে। একটা হলো বিশ্বাসগত বিদআত, আর একটা হলো আমলগত বিদআত। একটা হলো কি আকীদাগত, বিশ্বাসগত বিদআত, অর্থাৎ এমন বিশ্বাস যেটাকে ইসলাম সমর্থন করে না, এমন নতুন নতুন বিশ্বাস। যেমন একটু আগে 31st নাইটের যে বিশ্বাস থেকে 31st নাইটটা শুরু হয়েছে, সেটাও এমন একটা বিশ্বাস যেটা ইসলাম সমর্থন করে না, সেটাও বিশ্বাসগত বিদআতের মধ্যে পড়ে, ঠিক আছে? এবং আরেকটা আছে আমলগত বিদআত। দুই ধরনের বিদআতই আমাদের সমাজে কি আছে, প্রচলন আছে। বিশ্বাসগত বিদআত যেমন আমাদের সমাজে আছে যে নির্দিষ্ট কিছু দিন আছে, এগুলোকে সমাজের মানুষ অশুভ মনে করে, যেটার পক্ষে কোরআন হাদিসের কোনো কি নাই, দলিল নেই। যেমন শনিবারে বিবাহ শাদী দেয় না অনেকে, মঙ্গলবারে বিবাহ শাদী দেয় না, অনুষ্ঠান করে না। বিশেষ করে গ্রামের মহিলাদের মধ্যে এগুলো কি আছে, প্রচলিত আছে। কেন দেয় না? কারণ যে শনিবার এবং মঙ্গলবারকে অশুভ দিন মনে করে। এটা একটা বিশ্বাসগত বিদআত, যেটাকে ইসলাম কি করে না, সমর্থন করে না। এরপরে এইভাবে আরো আছে, যেমন কিছু কিছু পাখি আছে যারা ডাক দিলে বাড়িতে মেহমান আসে, এরকম বিশ্বাস করে অনেকে। আবার পেঁচা ডাকলে বিপদের কারণ হতে পারে এমন মনে করে, আছে না সমাজের মধ্যে, এগুলো প্রচলিত আছে। এগুলো হলো বিশ্বাসগত বিদআত, যেগুলোকে ইসলাম কি করে না, সমর্থন করে না। এভাবে আরো অনেক বিদআত আছে। আরো কিছু বিদআত আছে কর্মগত বিদআত, আমলগত বিদআত। যেমন মাজারে ফুল দেওয়া, কবরকে সুসজ্জিত করা, মিলাদ কিয়াম পালন করা। এরপরে আপনার এই মাজারে গিয়ে যে সকল কর্মকাণ্ড হয়, কবর কেন্দ্রিক, বিশেষ করে কবর কেন্দ্রিক যে সকল কর্মকাণ্ড হয়, এগুলো কর্মগত বিদআত। এগুলো কি আমলগত বিদআত, কর্মগত বিদআত। এই প্রত্যেকটা বিদআতই যারা করে তারা এগুলোকে দিন মনে করে করে। কি মনে করে করে? দিন মনে করে করে। এই জন্য দিনের প্রতি তাদের আবেগ আছে, দিনের একটা আবেগ থেকে তারা করে। কিন্তু ধর্মীয় আবেগের চেয়ে ধর্মীয় এলেমের প্রয়োজন বেশি। ধর্মীয় আবেগের থেকেও এলেমের প্রয়োজন কি বেশি। কিন্তু আমাদের সমাজের মানুষের কমন সমস্যা হলো তাদের ধর্মীয় আবেগ আছে, কিন্তু ধর্মের কি নাই, জ্ঞান নাই। ধর্মীয় আবেগ আছে, ধর্মের কি নাই, জ্ঞান নাই। এই জন্য ধর্মের জ্ঞান প্রথমে দরকার। ইকরা, প্রথম হয়ে কি, ইকরা, পড়ো। আগে জানতে হবে দ্বীন ইসলাম এটা কি, আগে জানতে হবে আমাকে। তাওহীদ, রিসালাত, দ্বীন এটা কি আগে জানতে হবে।
কোন কোন জিনিস আমার জন্য বৈধ, কোনটা অবৈধ, এটা আমাকে কি করতে হবে? জানতে হবে। এগুলোর ইলম আমাকে অর্জন করতে হবে। তা না হলে আমি এমন এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাব যেটাকে ইসলাম কি করে না? সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। বর্তমান সময়ে বেদাতের ধারক বাহক অনেক তৈরি হয়ে গেছে। বড় বড় যারা নিজেদেরকে মুফতি দাবি করে, আলেম দাবি করে, কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে এরা বেদাতকে সাপোর্ট করে, সমর্থন করে। এবং এদের কারণে সমাজের যারা হক্কানি আলেম আছে এরা বেদাতের বিরুদ্ধে কথা বলতেও কি করে? অনেক সময় ভয় পায় এই সমস্ত আলেমদের কারণে। এজন্য বেদাতের পক্ষে অনেক যুক্তি শয়তান দেখাবে, নতুন নতুন জিনিসের পক্ষে শয়তান অনেক কি দেখাবে? যুক্তি দেখাবে। যুক্তি শুরু হয়েছে শয়তান থেকে। যুক্তি শুরু হয়েছে কার থেকে? শয়তান থেকে। খেয়াল রাখবেন, যুক্তির নামই দিন নয়। যুক্তির নাম কি নয়? দিন নয়। যুক্তি আসে কোত্থেকে? আকল থেকে, বিবেক থেকে। যুক্তি আসে কোত্থেকে? বিবেক থেকে। কিন্তু বিবেকের কাজ যেখানে গিয়ে শেষ, ওহির কাজ সেখান থেকে শুরু হয়। বিবেকের কাজ যেখান থেকে কি শেষ, ওহির কাজ সেখান থেকে কি শুরু। মানুষ জানে দুই ভাবে, তিন ভাবে। মানুষ জানে কয় ভাবে? মানুষ ইলম অর্জন করে তিন ভাবে। একটা হলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, 2 নাম্বার আকলের মাধ্যমে, 3 নাম্বার ওহির মাধ্যমে। এই 3 জিনিসের মাধ্যমে মানুষ জানতে পারে, এর বাইরে না। পঞ্চ ইন্দ্রিয় তো বুঝেন, চোখ দিয়ে আমি দেখতেছি, আমি আপনাদেরকে দেখতেছি, এখানে কতজন মানুষ আছে এটা আমি দেখতেছি বিধায় আমি বলতে পারবো। তো এখানে আমার আকলের কাজ নেই, মানে আকল দিয়েই একমাত্র না, এখানে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে হয়ে যায় কতজন এখানে মানুষ আছে আমি বলতে পারবো। পঞ্চ ইন্দ্রিয়ের কাজ যেখানে গিয়ে শেষ হয়, আকলের কাজ, বিবেকের কাজ সেখান থেকে শুরু হয়। আপনারা প্রত্যেকের মা বাপ আছে, এটা আমরা জানি না? এটা কিভাবে আমরা জানলাম? বিবেক দিয়ে। কারণ প্রত্যেকের যে মা বাপ আছে আমি কি দেখতেছি সরাসরি? বা এখানে পঞ্চেন্দ্রিয়ের কোনো কাজ আছে? কাজ নাই। কিন্তু আমি প্রত্যেকের বিবেক আছে যে মানুষ যেহেতু আছে, মানুষ আসেই পিতামাতার মাধ্যমে। তাহলে মানুষ যেহেতু আছে, পিতামাতাও কি আছে, এটা আমরা জানতে পারলাম। এটা হলো বিবেকের কাজ। কিন্তু আল্লাহ আছে, আল্লাহ তাআলা এই সময়ে এই বিধান, রমজানের রোজা ফরজ, আমাদের উপর সালাত ফরজ, এগুলো কি বিবেকের কাজ না ওহির কাজ? ওহির কাজ। বিবেক এগুলোতে কাজ করে না। তাহলে আমার বিবেকের কাজ যেখানে গিয়ে শেষ হয়, ওহির কাজ সেখান থেকে কি হয়? তাহলে বিবেকের কাজ শেষ হইলে পরে ওহির কাজ শুরু হয়। এবার আপনি বিবেক দিয়ে ওহি পরিমাপ করতে পারবেন? বিবেক দিয়ে ওহি মাপতে পারবেন? পারবেন না। এজন্য যুক্তির নামই কি নয়? দিন নয়। শয়তানের যুক্তির দিকে একটু খেয়াল করেন। শয়তানের যুক্তি কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো যুক্তি ছিল না। শয়তানের যুক্তি একেবারে কি ফেলে দেওয়ার মতো যুক্তি ছিল না। আল্লাহ তাআলা যখন বললেন তুমি আদমকে সিজদা করো, শয়তান কি যুক্তি দিল? আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুনের কাজ উপরে থাকা, মাটির কাজ নিচে থাকা। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে সিজদা দিব কেন? এখন আপনি চিন্তা করেন, যুক্তিটা কিন্তু ঠিক আছে। যুক্তি কি ফালাই দেওয়ার মতো যুক্তি? যুক্তি ঠিক আছে, কিন্তু মালিকের সামনে যুক্তি চালান। মালিকের সামনে কি? মালিকের সামনে একমাত্র আনুগত্য চলে। মালিক এবং গোলামের সম্পর্ক হলো আনুগত্যের সম্পর্ক, যুক্তির না। কথা বুঝেন নাই? আপনি আমাকে একটা আদেশ দিবেন, আমি আপনাকে যুক্তি দিব কখন? যখন আপনার আদেশ আমি নির্দ্বিধায় মানতে বাধ্য না, তখন আমি আপনাকে যুক্তি দিব। কিন্তু আপনি যখন আমার মালিক, আমি আপনার গোলাম, আমার কাজই হলো আপনার আদেশ পালন করা, এখানে যুক্তি চলে না। শয়তান এই জায়গায় ভুল করছে। তাহলে যুক্তির নামও ইসলাম নয়। এজন্য বেদাতের পক্ষে যতই যুক্তি হোক, যতই মানুষ হোক, যত বড় সমাজ এটাকে পালন করুক না কেন, দ্বীনের যদি কোনো দলিল না থাকে, কোরআন সুন্নাহর যদি কোনো দলিল না থাকে, সমর্থন না থাকে, তাহলে সেটা বিদআত হিসাবেই গণ্য হবে, সেটা ইসলাম হিসাবে গণ্য হবে না। এজন্য দ্বীনের বাহিরে, দ্বীন ইসলামের বাহিরে যত নতুন নতুন সংযোজন হবে, যত কিছু তৈরি হবে দ্বীনের মধ্যে, সবগুলোই কি হবে? বিদআত হিসেবে গণ্য হবে। ফাহুয়া রাদ্দুন, রাসূলের ভাষায় সবগুলোই প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিদআত থেকে, আকীদাগত বিদআত, আমলগত বিদআত, প্রত্যেকটা বিদআত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। এবং এই সমাজের সমস্ত আকীদাগত এবং আমলগত সমস্ত বিদআত থেকে সমাজের মানুষকে মুক্তি দেওয়ার মতো মেহনত করে যাওয়ার, সংগ্রাম চালিয়ে যাওয়ার, প্রচেষ্টা চালানোর তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেহেতু দ্বীনের বুঝ যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, আমাদের উচিত হলো সমাজকে সংস্কার করা বিদআত থেকে, সকল প্রকার কি থেকে? বিদআত থেকে, সেটা বিশ্বাসগত হোক, আমলগত হোক।
সকল প্রকার বিদআত থেকে সমাজকে সংস্কার করা এটা আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য। প্রথমত বিশ্বাসগত বিদআত থেকে, দ্বিতীয়ত আমলগত কি বিদআত থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন, নিজেদেরকে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে অবিচল রাখার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর পথে ইস্তেকামাত থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।